السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. ক্ষমা দয়া দিয়ে মোদের বেয়াদবি ডেকে দিন। ক্ষমা আদব দিয়ে মোদের বেয়াদবি ডেকে দিন। আপনি হলেন সৃষ্টি জগতের রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভুলে বড়া জীবন মোদের বেয়াদবি বেশুমার। ভুলে বড়া জীবন মোদের গুনাহ খাতা বেশুমার। উসিলায়ে বারই শরীফ উসিলায়ে বারই শরীফ ক্ষমা করুন ইয়া গফফার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। সেজন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হয়েছি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র শাওয়াল মাসের 12 তারিখ, দ্বিতীয় জুমা। আজকের দিনটি জুমার দিন হিসেবে ঈদের দিন, এটাও একটা আমাদের জন্য বড় নিয়ামত, খুশির দিন। এবং সাথে সাথে আজকের দিনটি 12 তারিখ হওয়ার কারণে সাইয়্যিদুল আদাদ শরীফ, অর্থাৎ তারিখ হিসেবে সর্বশ্রেষ্ঠ তারিখ, সর্বশ্রেষ্ঠ দিন, বলুন সুবহানাল্লাহ। কারণ এটি এমন একটি তারিখ যে তারিখটি আমার নবীজির সাথে সম্পর্ক হয়ে গেছে। কারণ আমার নবীজি পৃথিবীর বুকে 12ই রবিউল আউয়াল শরীফ, বিলাদত শরীফ এবং বিসাল শরীফ, অর্থাৎ উনি পৃথিবীর বুকে আগমন করেছেন 12ই শরীফ, এবং পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে আল্লাহর দিদার গেছেন, সেটাও 12ই শরীফ, বলুন সুবহানাল্লাহ। কাজেই তারিখ হিসেবে নবীজির সাথে সম্পর্ক থাকার কারণে, নিসবত থাকার কারণে এই দিনটি আরও লক্ষ কোটি গুণে ফজিলতপূর্ণ, সম্মানিত, ইজ্জত সম্মানের অধিকারী হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে এসে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ পাক তাড়াতাড়ি চলে আসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, নবীজির সাথে সম্পর্কযুক্ত সমস্ত কিছু আরশ-ও আল্লাহর চেয়েও দামি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। যেটা আমরা মেরাজ শরীফের দিকে তাকালে দেখতে পাই। আমার নবীজি যখন ওনার নালাইন শরীফ খুলতে গেলেন, সেন্ট্রাল মুবারক যখন উনি খুলতে গেলেন আরশে ওঠার সময়, আল্লাহ পাক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করতেছেন? আপনি কি আপনার নালাইন শরীফ সেন্ট্রাল মুবারক খোলার চেষ্টা করতেছেন? খুলবেন না, দয়া করে খুলবেন না। আপনি এই আপনার নালাইন শরীফ সেন্ট্রাল সহ আমার আরশে প্রবেশ করুন, সুবহানাল্লাহ। কারণ আপনার জুতা মুবারকের নিচে, আপনার নালাইন শরীফের নিচে যে ধুলাবালিগুলা লেগে আছে, ওই ধুলাগুলা আমার আরশ পাওয়ার জন্য অধিক আগ্রহে বসে রয়েছেন, অপেক্ষা করেছেন অনেক বছর আগে থেকে, বলুন সুবহানাল্লাহ। আপনি এই ধুলাবালি সহ আমার আরশে উঠুন, আপনার জুতা মুবারকের
নিচে যে ধুলাবালিগুলো রয়েছে ওই ধুলিগুলো যদি আমার আরশে লাগে, আমার আরশ আরো বেশি ফজিলতপূর্ণ সম্মানিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির জুতা মুবারকের নিচের ধুলির যদি এই মূল্য হয়, যে তারিখে আমার নবীজি পৃথিবীর বুকে এসেছেন এই তারিখের কত ইজ্জত, কত সম্মান, কত ফজিলত, সেটা আর আলোচনা করার অপেক্ষায় রাখে না। অর্থাৎ আমরা কিয়ামত পর্যন্ত যদি এই দিনের আলোচনা করি তাহলেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 12 শরীফ যে আমাদেরকে উপস্থিত করিয়েছেন, আমাদের মধ্যে হাদিয়া দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে দ্বিতীয় জুমা, শাওয়াল মাসের দ্বিতীয় জুমার বিষয় হচ্ছে আহকামু ইলমুত তাসাউফ। ইলমে তাসাউফ অর্থাৎ তরিকতের যে ইলমটা রয়েছে তার হুকুম আহকাম নিয়ে আজকের জুমা, যার পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআনুল কারিমের সূরাত আল ইমরানের 164 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি ইহসান করেছেন, যারা ঈমানদার রয়েছে, মুমিন রয়েছে, ওনাদের প্রতি আল্লাহ পাক দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ইহসান করেছেন, যে ওনাদের মধ্যে আল্লাহ পাক মিন আনফুসিহিম, ওনাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের জন্য একজন রসুল পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের রসুল আমাদের জন্য দয়া না? নবীজি না আসলে আমরা সেই জাহিলি যুগের মতো আমরা অন্ধকারে ডুবে থাকতাম, আমরা হালাল হারাম পার্থক্য করতে পারতাম না, আমরা আল্লাহ পাক ওনাকে চিনতাম না, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, সেটা পরাগ করার, সেটা পার্থক্য করার ক্ষমতা আমাদের ছিল না। সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দয়া করে ইহসান করে আমাদের জন্য পাঠিয়ে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আতা ফীহিম রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রতি, ঈমানদারদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, যে তাদের মধ্য থেকে একজন রসুল তাদের জন্য প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রসুল, আপনার হাবিব, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি পৃথিবীতে এসে কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, অর্থাৎ আল্লাহর যত নিদর্শনাবলী রয়েছে সমস্ত কিছু উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং আমাদেরকে তাজকিয়া করেছেন, পরিশুদ্ধ করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং আমাদের নবীজি আমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং হিকমত, এমন জ্ঞান শিক্ষা দিবেন যে জ্ঞান অর্জন করলে পরকালে নাজাত পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তুষ্টি পাওয়া যাবে। এমন জ্ঞান উনি শুধু কোরআন শরীফ শিক্ষা দিবেন তা নয়, এমন জ্ঞান উনি আমাদেরকে শিক্ষা দিবেন যে জ্ঞান অর্জন করলে, যে ইলিম অর্জন করলে আমরা ইহকাল থেকে বাঁচতে পারবো এবং কবর, হাসর, নসর, মিজানে ফুলসিরাতে নাজাত পাবো, পরকালে আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। যদিও তারা পূর্বে প্রকাশ্য গুমরাহি ছিল, পথভ্রষ্ট ছিল, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, এমন যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আমাদের জন্য অনুগ্রহ স্বরূপ
দয়া করে আমাদের জন্য পাঠিয়েছেন। উনি এসে আমাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন এবং হিকমত শিক্ষা দিয়েছেন এবং ওয়ায়ুজাক্কিহিম, এবং আমাদেরকে তাজকিয়া করেছেন, পরিশুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা কিতাব বলতে তো আমরা বুঝি যেটা ইলমে শরীয়ত, নামাজ, রোজা, হজ, যাকাত, উজু, গোসল, যেটা জাহিরি ইলম। আর হিকমা জ্ঞান, এটা এমন একটি জ্ঞান যে জ্ঞানটা আপনার ইলমে শরীয়ত কবুল হওয়ার জন্য উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এবং এখানে ওয়ায়ুজাক্কিহিম, এই ওয়ায়ুজাক্কিহিমের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন, তাফসিরে কবির, তাফসিরে বাগবী সহ অসংখ্য বিশ্ববিখ্যাত তাফসিরের মধ্যে মুফাসসিরগণ এই ইউজাক্কিহিমের ব্যাখ্যায় বলেছেন তাজকিয়ায়ে কলব, অর্থাৎ অন্তর পরিশুদ্ধ করার যে ইলমটা, সে ইলমটাই হচ্ছে আপনার ইলমে তাসাউফ। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হিকমা, জ্ঞান, ইলিম। বলুন সুবহানাল্লাহ। যার কারণে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আল ইলমু ইলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তো ইলম অর্জন করা ফরজ করেছেন, করেন নাই? হাদিস শরীফে এসেছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি রিওয়ায়াতিন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান পুরুষ মহিলার জন্য ইলম অর্জন করা কি ফরজ। এখন এই ইলম কয় প্রকার আমাদের জানার দরকার আছে না নাই? ইলম তো অর্জন করা ফরজ, সে ইলম কয় প্রকার সেটাই ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আল ইলমু ইলমান। যে ইলম অর্জন করা শরীয়ত ফরজ করেছে, এই ইলম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ফাইলমুন ফিল কলব, এক প্রকার ইলম হচ্ছে কলবের ইলম। ফাযাকাল ইলমুন নাফি, যেটাকে উপকারী ইলম বলা হয়েছে। ফাইলমুন ফিল কলব ফাযাকাল ইলমুন নাফি, এক প্রকার ইলম হচ্ছে কলবের ইলম, যেটা উপকারী ইলম। ওয়া ইলমুন আলাল লিসান, এবং দ্বিতীয় নাম্বার যে ইলমটা সেটা হচ্ছে জবানি ইলম, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, যেটা আমরা জবান দিয়ে করি প্রকাশ্য, যেটা শরীয়ত ইলমে ফিকা, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইলম। ফাযালিকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনি আদম, যেটা আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য, আদম সন্তানদের জন্য দলিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইলম কয় প্রকার? যে ইলম অর্জন করা ফরজ, সে ইলম কয় প্রকার? দুই প্রকার। এখানে আপনার ইলমে শরীয়ত, ইলমে ফিকাকে উপকারী ইলম বলা হয় নাই, উপকারী ইলম বলা হয়েছে কলবের ইলমকে। যে ইলম আপনার অন্তর যদি পরিশুদ্ধ না থাকে, আজকের আয়াত শরীফের মধ্যে যে এসেছে ওয়ায়ুজাক্কিহিম, তাজকিয়া করবেন নবীজি, অন্তর যদি পরিষ্কার না হয়, পরিশুদ্ধ না হয়, তাহলে আমার নামাজ হবে না। অন্তর যদি পরিষ্কার না হয়, পরিশুদ্ধ না হয়, তাহলে আমার রোজা, হজ, যাকাত কোনো কিছুই হবে না। যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। রিয়া থাকার কারণে, অন্তরের মধ্যে লোক দেখানো মনোভাব থাকার কারণে দান করার পরেও দানশীল ব্যক্তি জাহান্নামে গেছে। হাফেজ, কারি, আলেম দেশে দেশে ঘুরে ওয়াজ করার পরেও জাহান্নামে চলে গেছে। শহীদ হওয়ার পরেও জাহান্নামে চলে গেছে। কেন? তাদের অন্তরের মধ্যে রিয়া ছিল, লোক দেখানো মনোভাব ছিল, তাদের অন্তরটা পরিশুদ্ধ ছিল না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এজন্য বলা হয়েছে ফাযাকাল ইলমুন নাফি, এই কলবের ইলমটা হচ্ছে উপকারী ইলম। আপনার কলব যদি পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ইলমে শরীয়ত, ইলমে ফিকা দিয়ে আপনি ফায়দা হাসিল করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে এসেছে ওয়া ইলমু তরিকতি ওয়া হিয়া মুবাহিসুল মুহলিকাতি ওয়াল মুনজিয়াত। এই তরিকতের ইলম হচ্ছে দুই প্রকার। ইলমে তাসাউফ হচ্ছে দুই প্রকার, মুখলিকাত, মুনজিয়াত। মুখলিকাত অর্থ যেটা আপনার কলবকে ধ্বংস করে দিবে। আপনার কলব ধ্বংসকারী যত প্রকার বদকাসলত রয়েছে সেগুলাকে বলা হয় মুখলিকাত। মুনজিয়াত যেটা আপনার কলবকে নাজাত দিবে, আপনার মনকে সদা সর্বদা সমস্ত বিষয় থেকে, সমস্ত অপবিত্র বিষয় থেকে পবিত্র করে এই মাকামগুলো যখন আপনার হাসিল হবে, তাহলে
যে ইলিমটা আপনাকে নাজাত দিবে, আপনার কলবকে নাজাত দিবে, আপনার কলবের উপকার আসবে, সেটাই হচ্ছে মুনজিয়াত। অর্থাৎ ইলিম হচ্ছে যে ইলমে তাসাউফ, এই ইলমে তাসাউফ হচ্ছে দুই প্রকার, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে আপনার কলবের মধ্যেও দুই প্রকার কি রয়েছে, অন্তর পরিষ্কার করার জন্য দুই প্রকার ইলমের প্রয়োজন রয়েছে। যেমন বদকাসলের মধ্যে মুখলিকাত, যেটা আপনার কলবকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। বদকাসলতের মধ্যে আছে রিয়া, লোক দেখানো মনোভাব, হিংসা, তারপরে গীবত, চুগলখড়ি, আপনার এই হাসাদ, তাকব্বরি, এ সমস্ত বিষয়গুলো হচ্ছে বদকাসলত। এটা অন্তর থেকে আপনাকে বের করে দিতে হবে, তাহলে আপনি এই ইলমুন নাফি, এই ইলম দিয়ে উপকার হাসিল করতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। এবং মুনজিয়াত, যে ইলমটা আপনাকে নাজাত দিবে, অর্থাৎ আপনার তওবা, বেশি বেশি আপনাকে তওবা করতে হবে, বেশি বেশি তওবা এবং ইখলাস, আমাদের কলবের মধ্যে ইখলাস পয়দা করতে হবে এবং তওবার মাকাম আমাদেরকে হাসিল করতে হবে এবং শুকর গুজার, এই সমস্ত বিষয়গুলা প্রায় আপনার 40টি, আপনার কলবকে নাজাত দেওয়ার মতো 40টি বিষয় রয়েছে। এই ইলমগুলো আমাদেরকে অর্জন করতে হবে, তাহলে আমরা কি পাবো, নাজাত পাবো। তাহলে আল্লাহ নবীজি যে বলেছেন ইলিম অর্জন করা ফরজ, সে ইলিম আমাদের অর্জন হবে, বলুন সুবহানাল্লাহ। কাজে বোঝা যাচ্ছে আমাদের একজন মানুষের, একটু খেয়াল করবেন আজকের আলোচনাটা, একজন মানুষের শরীরে 10টি লতিফা রয়েছে। কয়টি? 10টি। কলব, রূহ, শির, খফি, আকফা, নফস, আব, আতেশ, খাক, বাত। 10টি লতিফা প্রতিটি মানুষের শরীরের মধ্যে রয়েছে। এখন কলবের স্থান কোথায়? কলবের স্থান হচ্ছে বাম স্তনের বাম দুধের 2 আঙ্গুল নিচে। এবং রুহর স্থান ডান স্তনের 2 আঙ্গুল নিচে। শির হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল উপরে। খফি হচ্ছে ডান স্তনের 2 আঙ্গুল উপরে। আকফা হচ্ছে 2 বুকের মাঝখানে, এই যে খড়া, এই খড়ার নিচে। নফস হচ্ছে আপনার এই কপালে সিজদার স্থানে। 6টা গেল। এরপর আব অর্থ পানি, যেটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আতেশ আগুন, যেটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। খাক মাটি, যেটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। বাতাস, যেটা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই আব, আতেশ, খাক, বাত, এই শেষের 4টাকে আরবাই আনসার বলা হয়, যেটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের শরীরে আগুনও রয়েছে, পানিও রয়েছে, মাটিও রয়েছে, বাতাসও রয়েছে। এই 4টি উপাদান দিয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। এই 10 প্রকার, এই 10টি লতিফার আলাদা আলাদা জিকির রয়েছে, বলুন সুবহানাল্লাহ। যেমন আপনার কলবের মধ্যে যদি আপনার জিকির জারি হয়, কলব হচ্ছে তাওবার মাকাম। কলব কিসের মাকাম? তওবার মাকাম। আপনার কলব যদি পরিষ্কার হয়, পরিশুদ্ধ হয়, তাহলে আপনার বেশি বেশি তওবার কথা স্মরণ হবে, ইস্তিগফার করতে ইচ্ছে করবে, যে আল্লাহ পাক আমার ভুল হচ্ছে কিনা, বেশি বেশি তওবা ইস্তিগফার করতে ইচ্ছে হবে। তাহলে বুঝবেন আপনার কলবের মাকামটা হাসিল হয়েছে। এরপরে রুর জিকির যদি আপনার জারি হয়, লুর মাকাম যদি আপনার হাসিল হয় জিকির করতে করতে, তাহলে আপনি সমস্ত বিষয়ের উপর শুকর গুজারি করতে পারবেন। আল্লাহ পাক আপনাকে যেভাবে রাখুক না কেন, আপনি সব সময় শুকরিয়া আদায় করবেন, শুকর গুজারের মাকামটা তখন হাসিল হবে, বলুন সুবহানাল্লাহ। এভাবেই আপনার 10টি লতিফার আলাদা আলাদা আপনার জিকির রয়েছে। এই জিকির করতে করতে এই মাকামগুলো যখন আপনার হাসিল হবে, তাহলে আপনি হতে পারবেন আল্লাহর ওলি, বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে ফাযাকাল ইলমুন নাফি, এই তরিকতের ইলমটা, কলবের ইলমটা হচ্ছে উপকারী ইলম, বলুন সুবহানাল্লাহ। যে ইলমটা অর্জন করা আমাদের জন্য ফরজ। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। যেমন কলবের ব্যাপারে বলতে গেলে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ মুবারক করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও আমার বান্দারা, তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। তোমাদের কলব
ইতমিনান করার, প্রশান্তি লাভ করার একমাত্র মাধ্যম হচ্ছে আমার জিকির। বলুন সুবহানাল্লাহ। যার কারণে কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়া'শু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ও আমার বান্দারা, তোমাদের মধ্যে যে ব্যক্তির কলব, যে ব্যক্তির অন্তর পরম করুণাময় আল্লাহর জিকির থেকে গাফিল থাকে, উদাসীন থাকে, যার কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শয়তানকে নির্দিষ্ট করে দেন, মুকাররার করে দেন। বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ যে ব্যক্তির কলবের মধ্যে আল্লাহর জিকির নাই, তার কলবের মধ্যে একজন শয়তান কি করে? বসবাস করে। এখন একজন শয়তান যখন আমার ড্রাইভার হয়ে যায়, সে গাড়ি যেদিকে নিবে আমাকে সেদিকে যেতে হবে, তাই না? আমি গাড়িতে উঠেছি, ড্রাইভার গাড়িটা যেভাবে চালাবে আমাকে সেভাবেই চড়তে হবে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ শয়তান যখন আমাদের বন্ধু হয়ে যায়, আমার কলবের মধ্যে বসে বসে যখন আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, তখন আমরা সারাদিন শয়তানি কাজ ছাড়া আর কিছুই করতে পারি না। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বিনি আদম। শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসবাস করে। শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসবাস করে। ফাইদা যাকারাল্লাহ খানাসা। যখন এই আমার উম্মত যখন জিকির করে, তখন তার কলব থেকে শয়তানটা পালিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা গফালা ওয়াসওয়াসা। আর যখন জিকির থেকে গাফিল থাকে, তার কলব যখন জিকির থেকে খালি থাকে, তখন শয়তানটা তার কলবের মধ্যে বসে তাকে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, সারাক্ষণ তার মাধ্যমে খারাপ কাজ, গুনাহের কাজে লিপ্ত করিয়ে রাখে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই ইলিম, এই কলব লতিফা আপনার জারি করার দরকার আছে না নাই? কারণ আপনার কলব যদি আপনার লতিফা যদি জারি না হয়, তাহলে আপনি ধ্বংস, আপনি হালাক হয়ে যাবেন। মুখলিকাত, যেটা আপনার কলবকে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে দিবে, এই সমস্ত বদ খাসলতগুলো আপনার থেকে যাবে না। তাহলে এইভাবে প্রত্যেকটি 10টি লতিফার আলাদা আলাদা জিকির রয়েছে। আমি আর বিস্তারিত সেদিকে যাচ্ছি না। কাজে আমাদের সবাইকে এই কলব লতিফাগুলা, এই যে 10টি লতিফার জিকির আমরা কোথায় পাবো? আমরা তো সবাই সেটা জানি না। সেটা তার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না, সেটা তার মসজিদে শিক্ষা দেওয়া হয় না। সেটি অর্জন করার জন্য একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে বায়াত হতে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি আমরা নিজেরাও জানি না আমাদের মধ্যে, আমাদের ভিতরে যে 10টি লতিফা রয়েছে, এই লতিফাগুলোকে আমাদেরকে পবিত্র থেকে পবিত্র করতে হবে। নচেত আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যার কারণে আমরা এত ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে স্বাদ পাই না। এই ইবাদত দিয়ে আমরা নাজাত পাই না। পিয়ারে হাজিরিন, এই জন্য হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই, যিনি তাফসিরে কবির লিখেছেন 30 খণ্ড, তাফসিরে কবির লিখেছেন 30 খণ্ড, যার কিতাব কওমি বলেন, আলিয়া বলেন, সমস্ত মাদ্রাসায় পড়ানো হয় তাফসিরে কবির, বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ। যিনি তাফসিরের ইমাম, মান্তেকের ইমাম, যার জন্য ওনাকে বলা হয় ফখরুদ্দিন, দ্বীনের ফকর। এত বেশি ওনার ইলম ছিল। উনি যখন এই কোরআন হাদিসের ইলিমগুলা যখন উনি ইলমে ফিকা যখন শেষ করে ফেললেন, মান্তেকের ইলম পর্যন্ত উনি যখন শেষ করে ফেললেন, শেষ করার পরে উনি কোরআন হাদিস পড়ার পর উনি বুঝলেন একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে বায়াত হওয়া তো ফরজ। কারণ ইলমে তরিকত, ইলমে তাসাউফ অর্জন করা তো ফরজ। এই ইলিমটা অর্জন করার জন্য একজন হক্কানি আল্লাহর ওলির সন্ধান করতে লাগলেন। উনি বিভিন্ন আলেমের কাছে যাওয়ার পরে হযরত নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে গেলেন। ওনার যখন মনোনীত হলো, উনি বললেন, হে আল্লাহর ওলি নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি, আপনি আমাকে বায়াত করান। বায়াত করানোর পর ওনাকে কিছু সবক দিলেন। এই যে কলবের, এই যে কলব, রু, শির, খফি, আকফা, নফস, আব, আতেশ, খাক, বাত, এই যে 10টি লতিফা, এই 10টি লতিফার এক একটি করে উনি সবক দিলেন। উনি বলতে গেলেন, আমি যদি এগুলো অর্জন করতে চাই, নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, আপনার ভিতরে এতটুকু ইলমে শরীয়ত রয়েছে, ইলমে ফিকা রয়েছে, যার কারণে আমি সেখানে ইলমে তাসাউফ প্রবেশ করাতে পারতেছি না। আপনার কিছু ইলমে শরীয়ত কমাতে হবে। উনি বললেন, দেখেন, যে ইলমে শরীয়ত, আমি ফখরুদ্দিনের ফকর, আমি যদি এটা কমিয়ে দিই আমার ফকর তো চলে যাবে, কাজে আমি কমাতে পারবো না।
তাহলে আপনি আমাকে মাফ করবেন, আমি বায়াত হয়েছি, আমি আপাতত এই ইলমটা চর্চা করব না, আমি চলে যাই। উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে ওনার যখন ইন্তেকালের সময় হলো, একটু খেয়াল করবেন, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি ওনার যখন ইন্তেকালের সময় হলো, ওনার কাছে আসলো ইমানটা ইমান কেড়ে নেওয়ার জন্য মারদুদ শয়তান আপনার আমার কাছে আসবে কিনা। আমাদের যখন সাকরাত চলবে, যখন মৃত্যুর সময় হবে, তখন শয়তান কিন্তু বসে থাকবে না, সে আসবে আমাদের মূল্যবান ইমানটা নেওয়ার জন্য, আমাদেরকে বেঈমান করে কবরে পাঠানোর জন্য। বলুন নাউজুবিল্লাহ। এত বড় আলেম হওয়ার পরেও ওনার কাছে আসলেন শয়তান। শয়তান এসে বলতেছেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, সারা জীবন তো বলে গেলেন আল্লাহ এক, আপনারা বলুন আল্লাহ কয়জন? আল্লাহ এক না? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ এক। শয়তান বলতেছে আল্লাহ এক নয়। 100 থেকে 100টি দলিল দিল শয়তান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি 100টি দলিল দিল, শয়তান ওই 100টি দলিল খণ্ডন করলো, ভেঙে দিল। বলতেছে আল্লাহ একজন নয়, আল্লাহ দুইজন, আল্লাহ অনেকজন আছে। নাউজুবিল্লাহ। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির লেখাপড়া শেষ, ইলম শেষ, উনি আর দলিল দিতে পারতেছেন না 100টির পরে, উনি নিরাশ। তখন ওনার পীর সাহেব হযরত নজিবউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি, উনি আসরের নামাজ পড়ার জন্য উজুর পানি নিয়েছিলেন। উজুর পানি নিয়ে উনি ওনার কাশ দিয়ে দেখতে পেলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের সময় শয়তান ঈমান নেওয়ার জন্য ফায়তারা করতেছে। উনি ওনার অবশিষ্ট উজুর পানি এভাবে যখন সিটে মারলেন, ওই পানিগুলা গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহির চেহারার মধ্যে পড়লো এবং ওনার সাথে একটা কানেকশন হয়ে গেল। সরাসরি একজন একজনকে দেখতেছেন। ইমাম নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, হে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, আমি তো আপনাকে বলেছিলাম আপনি ইলমে ফিকা দিয়ে, ইলমে শরীয়ত দিয়ে কখনো নাজাত পাবেন না। আমার নবীজি বলেছেন ফাইলমুন ফিল কলব, কলবের ইলিম, ফাযাকাল ইলমুন নাফি, এই ইলিমটা হচ্ছে উপকারী ইলিম। আপনি আমার নিকট এসেছিলেন, কিন্তু আপনি এই ইলিমটা হাসিল করেন নাই। এরপরও আপনি যেহেতু আমার কাছে বায়াত গ্রহণ করেছেন, যার কারণে আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি বলে দিন বিনা দলিলে আল্লাহ এক। তখন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, হে ইবলিস শয়তান, তুমি জেনে রাখো আল্লাহ এক, সেটা বিশ্বাস করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না, বিনা দলিলে আল্লাহ এক। এই কথা বলার সাথে সাথে ইবলিস ওনার থেকে চলে গেল। উনি ঈমান রক্ষা করলেন, ঈমান নিয়ে কবরে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দেখেন, এত ইলম অর্জন করার পরেও কিন্তু উনি বেঈমান হয়ে কবরে যাওয়ার উপযোগী হয়েছিল। উনি ওনার পীর সাহেব ইমাম নজিমউদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি ওনার উসিলায় উনি নাজাত পেলেন। এজন্য কবি বলেন, শত দলিল খণ্ডন হলো ইবলিশের মোকাবেলায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি নাজাত পেলেন নিজ শাইখের উসিলায়। বলুন সুবহানাল্লাহ। 1 থেকে 100টি দলিল দেও উনি নাজাত পেলেন না, কিন্তু ওনার পীর সাহেবের উসিলায় উনি নাজাত পেলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই ইলমে তাসাউফ, এটাকে আমার নবীজি বলেছেন ফাযাকাল ইলমুন নাফি, এই তাসাউফের ইলম হচ্ছে উপকারী ইলম, যে ইলমটা অর্জন না করলে আপনি কোথাও ফায়দা হাসিল করতে পারবেন না। আবার যে ইলমটা অর্জন করলে আপনি সমস্ত জায়গায় উপকার পাবেন, ফায়দা হাসিল করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে মিশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার রইসুল মুহাদ্দিসিন হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার মিরকাত শরীফের মধ্যে হযরত ইমাম মালিকি মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ওনার একটা কৌল শরীফ নিয়ে এসেছেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, মান তাসাওয়াফা ওয়ালাম ইয়াতাফাক্কাহ, যে ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করেছে, তরিকতের ইলম অর্জন করেছে এবং ইলমে ফিকা অর্জন করে নাই, না, মান তাফাক্কাহ ওয়ালাম ইয়াতাসাওয়াফ, যে ব্যক্তি ইলমে ফিকা অর্জন করেছে, শরীয়তের ইলম, এবং ইলমে তাসাউফ অর্জন করে নাই, তরিকতের ইলম সে অর্জন করে নাই, ফাকাদ তাফাসসাক, সে হচ্ছে ফাসিক। নাউজুবিল্লাহ। ওয়া মান ইয়াতাসাওয়াফ, আর যে ব্যক্তি ইলমে তাসাউফ অর্জন করেছে, ওয়ালাম ইয়াতাফাক্কাহ, কিন্তু শরীয়তের ইলম অর্জন করে নাই, ইলমে ফিকা অর্জন করে নাই, ফাকাদ তাজান্দাক, সে জিন্দিক কাফের। বলুন নাউজুবিল্লাহ। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক, আর যে ব্যক্তি 2 প্রকার ইলমই অর্জন করেছে, ইলমে তাসাউফ অর্জন করেছে, ইলমে ফিকাও অর্জন করেছে, সে হচ্ছে মুহাক্কিক, জ্ঞানী, আলেম। বলুন সুবহানাল্লাহ। কাজে এই ইলম হচ্ছে 2 প্রকার, ইলমে তাসাউফ এবং ইলমে ফিকা। আমাদেরকে 2 প্রকার ইলমই অর্জন করতে হবে। ইলমে ফিকা শিক্ষা করার জন্য যেমন মাদ্রাসায় পড়তে হয়,
আপনার হাফেজখানায় পড়তে হয়, মাদ্রাসায় পড়তে হয়, উস্তাদ ধরতে হয়, এটা যেমন ফরজ ঠিক তদ্রূপ ইলমে তাসাউফ তরিকতের ইলম অর্জন করার জন্য একজন আল্লাহর ওলির হাতে বায়াত হতে হয়, এজন্য বায়াত হওয়াও ফরজে আইন। বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই বিষয়টাকে হালকাভাবে দেখি। এগুলো শরীয়ত অস্বীকার করার কোনো কিছুই নাই, এগুলো কোরআন হাদিস। না হলে আপনি ধ্বংস হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু। যে ব্যক্তি জিকির করে এবং যে জিকির করে না, অর্থাৎ যার কলবের মধ্যে জিকির জারি হয়েছে এবং যার কলবের মধ্যে জিকির জারি হয় নাই, তাদের মেসাল বা দৃষ্টান্ত হচ্ছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, মৃত এবং জীবিত। অর্থাৎ যে ব্যক্তির কলবের মধ্যে জিকির জারি হয়েছে সে ব্যক্তি হচ্ছে জীবিত। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির কলব পরিষ্কার হয় নাই, পরিশুদ্ধ হয় নাই, তরিকতের ইলম অর্জন করে, তাসাউফের ইলম অর্জন করে, পীর সাহেব থেকে সবক নিয়ে যে ব্যক্তি আপনার অন্তর পরিশুদ্ধ করে নাই, সে হচ্ছে মৃত। সে মৃত, সে জীবিত থেকেও মৃত। এজন্য কলব পরিষ্কার করা হচ্ছে ফরজে আইন। শুধু কলব নয়, আমি তো একটি উদাহরণ দিলাম। এই যে কলব, এরপর রূহ, শির, খফি, আকফা, নফস, আপ, আতেশ, খাক, বাত। এই যে মানুষের শরীরের মধ্যে 10টি লতিফা রয়েছে, প্রত্যেকটি লতিফা এভাবে ইউজাক্কিহিম পরিশুদ্ধ করতে হবে, তাজকিয়া অর্জন করতে হবে, পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। তাহলে ফাযাকাল ইলমুন নাফি, এই ইলম দিয়ে আমরা নাজাত পাবো। বলুন সুবহানাল্লাহ। এই ইলমটাই হচ্ছে উপকারী ইলম। বলুন সুবহানাল্লাহ। কাজেই এখন আমাদেরকে তাহলে বোঝা যাচ্ছে কোরআন ও হাদিস মোতাবেক একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে আমাদেরকে বায়াত হয়ে জিকির ফিকির করে আমাদের কলব, আমাদের 10টি লতিফাকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। এখন আমরা হক্কানি আল্লাহর ওলি কিভাবে চিনব? দেশে তো পীর সাহেবের অভাব নাই। পীর সাহেবের অভাব আছে? পীর সাহেবের ছেলে হলেই পীর হয়ে যায়। একজন আল্লাহর ওলির কাছে কয়েকদিন যাতায়াত করলে আল্লাহর ওলি হয়ে যায়। একজন আল্লাহর ওলি কাকে বলা হয়? ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই, হযরত জুনায়েদ বগদাদি রহমতুল্লাহি আলাই, ওনাদের মতো বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিগণ, ওনারা বলেছেন যে মাল্লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতানুন, যে ব্যক্তির পীর সাহেব নাই, শায়েখ নাই, তার পীর, তার শায়েখ হচ্ছে শয়তান। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আপনার যদি কোনো পীর সাহেব না থাকে, আপনার পীর সাহেব হবে শয়তান। আপনি কখনো ভালো কাজ করতে পারবেন না, কারণ শয়তান আপনাকে পরিচালনা করবে। সেই রকম যারা এই কথা বলেছেন, এখান থেকে হযরত সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই, ওনার একটা অভ্যাস ছিল, ওনার এলাকায় যখন কোনো আল্লাহর ওলি আসতো, উনি তাদের খাবার দাবার ব্যবস্থা করতেন। যেহেতু সেই সময় এমন হোটেল রেস্তোরাঁ ছিল না, খাবার দাবারের ব্যবস্থা ছিল না, উনি ওই মেহমানের জন্য, আল্লাহর ওলির যেন কোনো কষ্ট না হয়, উনি খাবার দাবারের ব্যবস্থা করত। হঠাৎ করে ওনার এলাকায় একজন আল্লাহর ওলি আসলেন। মানুষ আল্লাহর ওলি হিসেবে জানতো এরকম একজন ব্যক্তি আসলেন। ওনাকে সংবাদ দেওয়া হলো। উনি বললেন, দেখো রাত হয়ে গেছে, তোমরা ওনার খাবার দাবারের ব্যবস্থা করো, রাত্রি যাপনের ব্যবস্থা করো, এই মুসাফির কানাই আমি সকালবেলা ওই আল্লাহর ওলির সাথে দেখা করব। এক আল্লাহর ওলি পর্যন্ত আরেক আল্লাহর ওলির সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। তখন সকালবেলা যখন হলো, মানুষ ফজরের নামাজের পর ওই আল্লাহর ওলি যিনি এসেছেন ওনার সাথে দেখা করার জন্য অনেক লোকের ভিড় জমেছে। তখন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই উনিও রওনা দিলেন। দূর থেকে দেখতেছেন ওই আল্লাহর অলিটা, যাকে আল্লাহর অলি বলা হচ্ছে, সে ব্যক্তিটা কাবা শরীফের দিকে, পশ্চিমের দিকে তুতু নিক্ষেপ করেছে, পশ্চিম দিকে তুতু ফেলেছে। তখন সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই উনি যাওয়া বন্ধ করে দিলেন। মানুষ বললেন, আপনি যাচ্ছেন না কেন? বললেন, আমি কোথায় যাবো, উনি তো আল্লাহর অলি নয়। কারণ যে ব্যক্তি কাবা শরীফের সম্মান বুঝে না, সে কখনো আল্লাহর অলি হতে পারে না। একজন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু নাম দিবে, আর সে কাবা শরীফের ইজ্জত সম্মানও সে চিনে না, কাবা শরীফের দিকে তুতো নিক্ষেপ করেছে, সে কখনো আল্লাহর ওলি নয়, উনি আর যায়নি। বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা যাকে তাকে আল্লাহর ওলি মনে করি, যাকে তাকে পীর সাহেব মনে করি, সেটাও যাবে না। আপনাকে জাস্টিফাই করতে হবে হক্কানি আল্লাহর ওলি কিনা। এইরকম হক্কানি আল্লাহর ওলির হাতে আপনার বায়াত হওয়া ফরজ। একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন একটি ঘটনা। এই যে 10টি লতিফা, এই ঘটনাটা বুঝলে আপনার অনেক কিছু বুঝতে পারবেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, যিনি কাদেরিয়া তরিকার ইমাম, ভারতবর্ষে যখন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই, ওনার যখন প্রকাশ ঘটলো, মুজাদ্দিদ ওনার যখন প্রকাশ ঘটলো,
ওনার কাছে কিছু কদেরিয়া তরিকার সিলসিলার লোকজন গিয়ে ওনাকে বলতেছে, দেখেন হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, ওনার তো কথায় কথায় কারামত প্রকাশ হয়, ওনার সব সময় ওনার কারামতটা কি হতো, প্রকাশ পেত, কিন্তু সাধারণভাবে আর কোনো ওলি আল্লাহর এভাবে যেখানে প্রকাশ করা দরকার সেখানে প্রকাশ হতো, এত বেশি কারামত প্রকাশ হয়নি আর কোনো ওলি আল্লাহর। তখন মানুষ যখন প্রশ্ন করলো, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, দেখো মানুষের শরীরে 10টি লতিফা রয়েছে, এই লতিফার আলাদা আলাদা জিকির করে করে যখন মানুষ সর্বশেষ লতিফায় গিয়ে জিকির করে যখন পরিপূর্ণতা লাভ করবে, তখন মানুষের এই মাকামটা হাসিল হয়। বলুন সুবহানাল্লাহ। এই যে বরফির সাহিব রহমতুল্লাহি আলাই, উনি শেষ লতিফায় যাওয়ার আগেই উনি মঞ্জিলে মাকসুদে উনি পৌঁছে গেছেন, উনি আল্লাহর এইরকম নৈকট্য হাসিল করেছেন, যার কারণে ওনার লতিফার সমস্ত লতিফার জিকির শেষ হওয়ার আগেই ওনার এই মাকামটা হাসিল হয়েছে। উনি এই জন্য ওনার কথায় কথায় কারামত প্রকাশ হয়। বলুন সুবহানাল্লাহ। তখন কাদেরিয়া তরিকার কিছু আলেমরা বিষয়টি না বোঝার কারণে এটা নিয়ে ফিতনা শুরু করতে লাগলো যে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই উনি কাদেরিয়া তরিকার ইমামকে ইমাম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইকে ছোট করেছেন। ওনারা এই কথা বলতে লাগলো। তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই, যিনি কাদেরিয়া তরিকার বড় বুজুর্গ বিখ্যাত মুহাদ্দিস, উনি ছিলেন মদিনা শরীফে। উনি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার নবীজির রওজা শরীফ জিয়ারত করতেন। ওনাকে একদিন হঠাৎ করে রওজা শরীফ থেকে বলা হলো, হে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই, আপনি হিন্দুস্তান চলে যান, আপনার হেদায়েতের কেন্দ্রস্থল হচ্ছে হিন্দুস্তান, আপনার হেদায়েতের কেন্দ্রস্থল মদিনা শরীফ নয়। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দৈনিক 5 বার নামাজের পরে আপনার রওজা শরীফ জিয়ারত করি, আমি যদি হিন্দুস্তান চলে যাই, ভারতে যদি আমি চলে যাই, আমি আপনার রওজা শরীফ জিয়ারত করতে না পারার কারণে, আপনার সাথে দিদার লাভ করতে না পারার কারণে আমার মৃত্যু হবে। তখন নবীজি বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি আমার এমন আশেক, আমি আপনাকে প্রতিদিন রাতে একবার সাক্ষাৎ দেব, দিদার দেব। বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন রাতে আমি আপনাকে একবার দিদার দেব, নবীজি বললেন। উনি তখন মদিনা শরীফ থেকে হিজরত করে উনি ভারতবর্ষে আসলেন। সেখানে এসে উনি হলেন বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস। উনি নবীজির সবচেয়ে বেশি হাদিস শরীফের উনি প্রচার ঘটিয়েছেন ভারতবর্ষে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই উনি যখন আসলো, ওই যে কাদেরিয়া তরিকার যারা বুজুর্গ ছিল ওনারা ওনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন। ওনারা বললেন, আপনি তো কাদেরিয়া তরিকার একজন বড় বুজুর্গ, এখন তো মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই উনি আমাদের ইমাম হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে এরকম একটা কথা বলে ফেলেছেন। তখন উনি বললেন, এটা কি বলো তোমরা? উনি একটা চিঠি লিখলেন, সকালবেলা হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই ওনার কাছে চিঠিটা পাঠাবেন। রাত্রেবেলা যখন নবীজিকে স্বপ্নে দেখলো, নবীজির যখন দিদার পেল কথা মোতাবেক, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অত্যন্ত খুশি হলাম। আমি মদিনা শরীফ থেকে আসার পরে আপনার বেতায় আমি বেকুল হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দিদার দিয়েছেন। আপনি বলুন, আমি আপনার নৈকট্য, আপনি নবীজির সন্তুষ্টি আরো কিভাবে হাসিল করব, আরো কিভাবে বেশি আপনার নৈকট্য লাভ করব। তখন নবীজি বললেন, এই জামানার যিনি মুজাদ্দিদ রয়েছেন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই, ওনার কাছে গিয়ে আপনি বায়াত গ্রহণ করুন। বলুন সুবহানাল্লাহ। ওনার স্বপ্ন যখন দেখলো, উনি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। কি করলাম আমি কার বিরুদ্ধে চিঠি লিখলাম? আর ওনারা আমাকে কি বুঝিয়েছে? আমাকে তো বলা হচ্ছে ওনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করার জন্য, যদি আমি নবীজির আরো বেশি নৈকট্য হাসিল করতে চাই। তখন উনি সকালবেলা চিঠিটা ছিঁড়ে ফেললেন, গিয়ে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই ওনার কাছে গিয়ে বায়াত গ্রহণ করলেন। বলুন সুবহানাল্লাহ। উনি এত বড় একজন মুহাদ্দিস, এত বড় আল্লাহর অলি, উনি কেন আরেকজন আল্লাহর অলির হাতে বায়াত গ্রহণ করলেন? এখানে একটা ব্যাখ্যা আছে। আল্লাহর অলি এবং মুজাদ্দিদের মধ্যে পার্থক্য রয়েছে। মুজাদ্দিদ বলা হয়, নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস শরীফ, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের হেদায়েতের জন্য প্রতি আরবি হিজরি 100 বছরের মাথায় মাথায় একজন মুজাদ্দিদ পাঠাবেন, যিনি দিন ইসলামের মধ্যে যে সমস্ত কুফরি বিষয়গুলো প্রবেশ করেছে এগুলাকে উনি মিটিয়ে দিয়ে পরিপূর্ণ ইসলাম জারি করবেন। বলুন সুবহানাল্লাহ। এইরকম একজন 1000 বছরের মুজাদ্দিদ হচ্ছেন আপনার 11 শতকের মুজাদ্দিদ হচ্ছেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই। বলুন সুবহানাল্লাহ। এই যে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাই ওনার কাছে বায়াত গ্রহণ করে আরো পরিপূর্ণতা হাসিল করার জন্য স্বয়ং নবীজি আদেশ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আমাদেরকেও বর্তমান জামানার যিনি মুজাদ্দিদ রয়েছেন ওনার কাছে আমাদেরকে যেতে হবে।
যারা আলেম ওলামা, যারা আল্লাহর অলি ফির সাহেব রয়েছে খিলাফত প্রাপ্ত, তাদেরকেও ওনার কাছে গিয়ে ওনার দিক নির্দেশনা মোতাবেক আমাদেরকে ইসলাম পালন করতে হবে। তাহলে আমাদের দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান আনার পরে তোমরা যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পরে আমল সালেহ করবে, নেক আমল করবে, লামাস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তোমাদেরকে জমিনের মধ্যে খিলাফত দিব, কর্তৃত্ব দিব, শাসন ব্যবস্থা দিব। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে আমি পূর্ববর্তীদেরকে খিলাফত দিয়েছিলাম, শাসন ব্যবস্থা দিয়েছিলাম। কাজেই মুজাদ্দিদ, যিনি বর্তমান জামানার যিনি মুজাদ্দিদ, যিনি ইমাম, ওনার দিক নির্দেশনা যদি আমরা ইসলাম পালন করি, ওনার দিক নির্দেশনা মোতাবেক যদি আমরা আমল করি, তাহলে আমরা আমাদের দেশের মধ্যে ইসলামের শাসন আনতে পারবো। সারা বিশ্ব থেকে আমরা কুফরিকে মিটিয়ে দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখেন ফিলিস্তিনের বুকে তাকালে আমাদের বুকটা ভেঙে যায়, আমাদের কলিজা ভেঙে চোরমার হয়ে যায়, আমাদের চোখের পানি আর বাদ মানে না, আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। ফিলিস্তিনের বুকে আজকে ছোট শিশুকে মতো, ছোট শিশুদেরকে পর্যন্ত আজকে বোমা মেরে পাখির মতো গুলি করে হত্যা করতেছে। বলুন নাউজুবিল্লাহ। আপনার কষ্ট লাগে না? আমাদের কষ্ট লাগে না? এটার একটাই কারণ, আমরা আল্লাহর গায়েবী মদত পাচ্ছি না, আমরা নবীজির পরিপূর্ণ রহমত, নবীজির যে ফয়েজ তাওয়াজ্জু, সেটা আমরা পাচ্ছি না, যার কারণে আজকে আমরা কাফেরের হাতে মার খাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে এখান থেকে উঠে আসতে হবে, আমাদেরকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এই যে কলবের মাকাম, এই যে জিকির করলে, এই যে আপনার কলব লতিফার যদি মাকাম হাসিল হয়, আপনার তওবার মাকাম হাসিল হবে। আপনি বেশি বেশি তওবা করবেন। এই তওবা যখন আমরা, তওবার মাকাম যখন আমরা হাসিল করতে পারবো, তাহলেই আমাদের এই যে আমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল হবে এবং আমরা আল্লাহ পাকের ওনার পক্ষ থেকে আমরা সাহায্য প্রাপ্ত হবে। এই সাহায্য প্রাপ্ত হলে আমরা কাফের মুশরিক আর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কাজে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সবাই ফিলিস্তিনের এই যে মুসলমানের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি তাদের সাথে আপনারা যুদ্ধ ঘোষণা করবেন। কিভাবে করবেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করো। তারা যেমন তোমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে, সবসময় তোমরা যুদ্ধ ঘোষণা করো। এখন তো আমাদের তো সেরকম অস্ত্র নাই, এরকম সামর্থ্য নাই, আমরা সেখানে যেতে পারতেছি না যুদ্ধ করতে। আপনারা যুদ্ধ কিভাবে করবেন? আপনাদের বাজারে দোকানপাটে যে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে কাফের মুশরিকের, যেমন 7 আপ, কোকাকোলা, এই যে বিড়ি, সিগারেট, এই সমস্ত যে ইসরায়েলের যে পণ্যগুলো রয়েছে, এগুলো আপনারা আর কেনাকাটা করবেন না। এগুলা বয়কটের মাধ্যমে আপনারা তাদের অর্থনৈতিকভাবে যেন, তার অর্থনৈতিক প্রভাবটা যেন পড়ে, তারা যেন অর্থনৈতিকভাবে যেন একটু দুর্বল হয়, সেজন্য তাদের পণ্যগুলো বয়কট করে আমাদের দেশের যে পণ্যগুলো রয়েছে সেটা প্রয়োজনে 1 টাকা বেশি দিয়ে কিনা লাগুক, এটা কিনে তাদের বয়কট করবেন। এটাই আপনার পক্ষ থেকে জিহাদের শামিল হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনার শক্তি সামর্থ্য নাই যুদ্ধ করার অস্ত্র দিয়ে, আপনি এটা করেন, আপনি বাজারে গেছেন, আপনি একটি সাবান কিনবেন, আপনি লাক্স সাবান কিনবেন না, এটা কাদিয়ানীদের, এটা ইহুদি নাসারাদের। এই লাক্স সাবান কিনবেন না, আপনি কেয়া সাবান কিনেন বাংলাদেশের, আপনি তিব্বত সাবান কিনেন বাংলাদেশের, আপনি মেরিল সাবান কিনেন বাংলাদেশের। এই বিষয়গুলো যখন আপনারা একটু হুঁশ করে যখন আপনারা চলবেন, দেখবেন তাদের ব্যবসার মধ্যে একটু কি আসবে, ঘাটতি আসবে, তাদের ব্যবসা এটা মন্দ হবে। তাহলে অর্থনৈতিকভাবে তারা একটা চাপের মধ্যে পড়বে। তারা মুসলমানের বিরুদ্ধে যে টাকা পয়সা খরচ করতেছে, এখানে আপনার আমার টাকাও রয়েছে। আপনি যখন একটি কোকাকোলা, একটি 7 আপ যখন কিনেন, সেখানে 2 টাকা যেটা লাভ হচ্ছে সেটা তাদের দেশে চলে যাচ্ছে। তারা এই টাকাটা খেয়ে মুসলমানকে মারার জন্য গুলি কিনে, তারা বোমা তৈরি করে, তারা মুসলমানকে আঘাত করার জন্য অস্ত্র বানায়। বলুন নাউজুবিল্লাহ। সেখানে আপনার আমার সহযোগিতা রয়েছে। কাজে এখান থেকে এই বিষয়গুলো আমাদেরকে ফিকির করতে হবে। এই বিষয়গুলো বোঝার জন্য আমরা একা একা বুঝতে পারবো না, আমাদের কলব পরিষ্কার করতে হবে। কলব, রু, শির, খফি, আকফা, নফস, আপ, আতেশ, খাক, বাদ, এই যে 10টি লতিফা আমাদের শরীরের মধ্যে রয়েছে, এই 10টি লতিফা আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে এই গোপন বিষয়গুলা, এই সূক্ষ্ম বিষয়গুলো আমরা বুঝতে পারবো। আর এই কলব লতিফা, এই লতিফাগুলার, এই আমাদের মাকামগুলো আমরা পরিষ্কার করার জন্য একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সোহবত নিয়ে জিকির ফিকির করে, বায়াত গ্রহণ করে, জিকির ফিকির করে আমাদেরকে কলব পরিষ্কার করতে হবে, আমাদেরকে তাজকিয়া অর্জন করতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে ফিকার পাশাপাশি ইলমে তাসাউফ অর্জন করার তৌফিক দান করুন। এই ইলমে তাসাউফ অর্জন করার জন্য একজন প্রকৃত হক্কানি রব্বানি আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত পড়েননি, যারা 4 রাকাত
আপনারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।